নমস্কার আমার গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা, আমি সুজিত হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আপনাদের ছাদ কৃষিতে স্বাগত জানিয়ে আজ কাঁকরোল গাছ রোপণ ও পরিচর্যার দ্বিতীয় পর্যায়ের আলোচনা করব। বন্ধুরা সঙ্গে থাকুন। আশা করি অবশ্যই এই এপিসোডটি আপনাদের ছাদ কৃষিতে ভীষণ কাজে আসবে। বন্ধুরা, কাঁকরোল একটি গ্রীষ্মকালীন সবজি। এই ফসলটি চাষে মার্চ বা এপ্রিল মাসে কাঁকরোলের মূল মাটি প্রস্তুত করে রোপণ করতে হয় এবং মে জুন মাস থেকে এর ফল বা ফসল তোলা যায়। তো বন্ধুরা, প্রথম পর্যায়ে কিন্তু আমি এই কাঁকরোল গাছ কীভাবে রোপণ করব তার কিন্তু একদম স্বচ্ছ একটি ভিডিও কিন্তু আমি আপনাদেরকে আপলোড করেছি। তার পরবর্তী পদক্ষেপে কি করতে হবে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। তো এই সবজিটি পুরুষ ও স্ত্রী আলাদা গাছ হয়, এক গাছে পুরুষ ও স্ত্রী ফুল হয় না। তাই আমাদের প্রতি 10টি স্ত্রী গাছের জন্য অন্তত একটি পুরুষ কাঁকরোল গাছ রোপণ ও পরিচর্যা করা প্রয়োজন। বন্ধুরা, গাছ রোপণ করলেই হবে না, এদের সুষম আহার ও দৈনন্দিন বিজ্ঞানভিত্তিক পরিচর্যা অবশ্যই প্রয়োজনীয়। বন্ধুরা, ফুল ফুটলে অবশ্যই পরাগ সংযোগ ঘটানো জরুরি। তো আজ বন্ধুরা গাছ রোপণ পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের আলোচনা করব, যে আলোচনাতে চাপান সার প্রয়োগ করব এবং কিভাবে আমরা জৈব পন্থায় খুব উন্নত মানের খাদ্যগুণসম্পন্ন মিশ্র সার প্রস্তুত করতে পারি এবং দৈনন্দিন কেমন পরিচর্যা করলে ছাদ বাগানে অজস্র কাঁকরোল ফলাতে পারবো। এই পর্যায়ে অর্থাৎ তৃতীয় পর্যায়ে আবার হারভেস্টিং বা ফসল পাড়ার যে ভিডিও আপনাদের শেয়ার করব। একটি পর্যায়ে সঠিক পদ্ধতি মেনে যদি আমরা এই চাষ বা গাছ রোপণ ও পরিচর্যা করি তাহলে আমাদের সাফল্য অবশ্যম্ভাবী। তো বন্ধুরা, আপনাদের আমার এই ছাদ কৃষিমূলক এপিসোডগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন, আর যদি ভালো লাগে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন ধরনের ছাদ কৃষি বিষয়ক তথ্যের আপডেট প্রতিনিয়ত সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি টাচ করে অল বাটন টাচ করুন। ব্যাস, তাহলেই দেখবেন আপনার ছাদ কৃষিতে অর্ধেক কাজ হয়ে গেছে। কারণ আমার আলোচনাগুলিতে সর্বদা তথ্যভিত্তিক আলোচনাই পাবেন, এর সঙ্গে প্রয়োজনীয় সকল জৈব কৃষিজ উপকরণও পাবেন। বন্ধুরা, গাছ বা মূল রোপণের পর মাটি প্রস্তুত করে রোপণের পর আজ 20-25 দিন মতো বয়স হচ্ছে গাছের। গাছগুলো কি লকলকে শাখা প্রশাখায় কিন্তু বেড়ে উঠেছে। এখন তাদের দরকার মাচা বা একটি অবলম্বন দরকার। তো এই অবলম্বনটা তৈরি করার জন্য দেখুন কি সুন্দরভাবে আমি ক্যারেটের মধ্যে সোজা সোজা খুঁটি বা স্টিক পুঁতে সুন্দর করে একটা মাচা তৈরি করে সেই মাচার সঙ্গে কিন্তু আমি গাছগুলোকে বেঁধে দিয়েছি এবং আস্তে আস্তে মাচার উপরে গাছগুলোকে তুলে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপ অবলম্বন করবেন। আর এই পদক্ষেপ অবলম্বন করার সঙ্গে সঙ্গে আপনারা গাছের সুষম আহার প্রয়োগ করবেন, অর্থাৎ চাপান সার আপনারা প্রয়োগ করবেন এবং জল প্রয়োগ করবেন। তো দেখুন, সঠিক সময়ে চাপান সার প্রয়োগ অর্থাৎ উন্নত মানের মিশ্র সার তৈরি করে চাপান সার হিসাবে প্রয়োগ করুন এবং আমি যেভাবে গাছগুলোকে মাচায় তুলে দিচ্ছি ঠিক একই রূপে আপনারাও গাছগুলোকে মাচা তৈরি করে উপরে তুলে দিন। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে আমি গাছের ডালগুলোকে যে আংশি আছে, যেগুলো জড়িয়ে জড়িয়ে গাছগুলো কোনো একটা অবলম্বনকে আঁকড়ে ধরে, সে আংশিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে কিন্তু মাচায় তুলে দিচ্ছি। দেখুন, উপরের পোর্শন থেকে আমি মাচাটাকে দেখাচ্ছি কি সুন্দরভাবে আমি উপরের দিকে শাখা পোশাখাগুলোকে তুলে দিয়েছি। এই মাচাতেই পরবর্তী সময়ে অর্থাৎ তৃতীয় পদক্ষেপে আমি হারভেস্টিং করা অর্থাৎ ফসল তোলা এবং সেই সময়ে কী ধরনের পরিচর্যা করব
এ বিষয়েও আপনাদেরকে কিন্তু আমি সাক্ষাৎকার দেব। তো বন্ধুরা, এই যে গাছগুলোকে আমি মাচায় তুলে দিয়েছি বা অবলম্বন একটা দিয়েছি, এবং এরপর আমি মিশ্র সার কীভাবে প্রস্তুত করব সে বিষয়ে আপনাদেরকে আলোকপাত করব। এবং মিশ্র সার প্রয়োগ করার আগে গোড়াটা হালকা করে খুঁচিয়ে দেব। তো বন্ধুরা, এ সকলের মধ্যে আরেকটা বিষয় বলি, যে কাঁকরোলের রোগ ব্যাধির বিষয়ে যেটা বলি, যে কিছু রোগ ব্যাধি আছে, যেমন পাউডারি মিলডিউ, খোসা পোকা, শুটি মোল্ড রোগ, মোজাইক রোগ, ডাউনি মিলডিউ, রেড পামকিন বিটল, সাদামাছি, ফলের মাছি বা পোকা বা ফল ছিদ্রকারী পোকা বা দোয়ে পোকা বা কাঁঠালি পোকা, এই ধরনের এবং জাব পোকা, এই ধরনের বিভিন্ন রকম কিন্তু রোগ ব্যাধি আসে। তো প্রথম পর্যায় থেকে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি, জলের ধারানি দিয়ে গাছ ভিজিয়ে ধুয়ে দেওয়া, নিম তেল প্রয়োগ করা, প্রয়োজনে সাবান জল প্রয়োগ করা, পর যদি কঠিন পরিস্থিতি হয় তখন রাসায়নিক কিছু ওষুধপত্র প্রয়োগ করা, এবং রাসায়নিক কিছু কেমিক্যাল ওষুধপত্র প্রয়োগ করার পর অন্তত 15-20 দিন কিন্তু ফসল বা ফল তুলে খাওয়া যাবে না। তো এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কীভাবে আমি নিম তেল প্রয়োগ করি বা ওষুধপত্র প্রয়োগ করি সেটা দেখাবো। দেখুন বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি গোড়ার মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নিচ্ছি, আলতো করে দিচ্ছি। আপনারা কিন্তু ঠিক একইভাবে মাটিগুলোকে ছাড়িয়ে হালকা করে দেবেন, ঝুরঝুরে করে দেবেন। দেখুন, এই যে মাটিগুলো ছাড়ানো হচ্ছে, হালকা দেখুন কিছু কিছু শিকড় কিন্তু বেরিয়ে আসছে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে এবার মিশ্র সার প্রস্তুত করব। তো উন্নত মানের মিশ্র সার প্রস্তুত করব, যার সম্পূর্ণ অংশটাই জৈব, এবং এই উপকরণের সিংহভাগটাই কিন্তু হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত পণ্য। তো দেখুন বন্ধুরা, এটা হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার কম্পোস্ট মাস্টার, যেটা এনপিকে, অনুখাদ্য ও উপকারী জীবাণু সমৃদ্ধ। এটি গাছের শিকড়ের শ্রীবৃদ্ধি ঘটায় এবং গাছের জলধারণ ক্ষমতা, মাটির জলধারণ ক্ষমতা বজায় রাখে, উপকারী ব্যাকটেরিয়া প্রসার ঘটায়। কৃষি জমিতে সারের খরচের অন্ততপক্ষে 40 থেকে 50% সারের খরচ কিন্তু চাষি ভাই কমায়। আর গাছকে কিন্তু সুগঠিত করার ক্ষেত্রে কিন্তু এর অবদান অনস্বীকার্য। তো এই জৈব সার বা এই মিশ্র সারটা প্রস্তুত করার ক্ষেত্রে আমি 3টে ক্যারেটে যে গাছ রোপণ করে সেই গাছে দেব। এক্ষেত্রে পরিমাপটা আমার কম্পোস্ট সার আমি 5 কেজি মতো নিয়েছি। এবং দেখুন, একটু দানা দানা টাইপের যেগুলো আছে সেগুলোকে কিন্তু হাত দিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি। এই ঝুরঝুরে করে নেওয়ার পরে এর সঙ্গে আর কি কি উপাদান আমি মেশাবো, যাতে করে একটা আদর্শ খাবার সমৃদ্ধ সুষম মিশ্র সার প্রস্তুত হয়। এই যে উপকরণটা আমি প্রয়োগ করছি, এটা নিম খোল। এর পরিমাণ নিয়েছি আমি কিন্তু 250 গ্রাম মতো। আমি দৈনন্দিন পরিচর্যা করি বলে আমার একটা আইডিয়া হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু আমি মুঠো মুঠো করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা প্রয়োজনে এর পরিমাপ মেপে নিয়ে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। এটা শিংকুচি 200 গ্রাম মতো নিচ্ছি আমি। দেখুন কি সুন্দরভাবে এই উপকরণগুলো ধীরে ধীরে আমি নিচ্ছি, এবং একে একে দেওয়ার পরে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নেব। এই যে উপকরণটা আমি নিচ্ছি, এটি হাড়ের গুঁড়ো। এটিও বন্ধু আমি ওই পরিমাণের সঙ্গে মেশালে ঠিক 200 গ্রাম মতো হাড়ের গুঁড়ো নেব। তো এই ক্ষেত্রে আমি 200 গ্রাম মতো হাড়ের গুঁড়ো একটা আইডিয়া করে আমি নিচ্ছি। হয়তো কিছুটা বেশি হবে, কিন্তু 200 গ্রামের কম হবে না। অর্থাৎ প্রত্যেকটা উপকরণ কিন্তু সামঞ্জস্যতা থাকবে। এই যে উপকরণগুলো আমি নিয়েছি, এর সঙ্গে আরও কিছু উপকরণ আপনারা নেবেন। সেটা হচ্ছে পুরনো সরিষার খোল, যেটা 5-6 মাসের পুরনো। অর্থাৎ একটা কাজ করতে পারেন, সর্ষের খোল জলে ভিজিয়ে 2-4 দিন রেখে দেওয়ার পরে সেই সর্ষের খোলটা শুকিয়ে নিয়ে ঝুরঝুরে করে আপনারা ঝুরঝুরে করে একটা কৌটোবন্দি করে রেখে দেবেন। সেই খোলটা এই মিশ্র সারের ক্ষেত্রে প্রয়োগ করবেন। এক্ষেত্রে কিন্তু আমি পুরনো সরিষার খোলের গুঁড়ো কিন্তু 250 গ্রাম মতো নেব, এবং নেওয়ার পরে ঠিক নাড়িয়ে চাড়িয়ে এইভাবে সারটা প্রস্তুত করব।
আর এর সঙ্গে আর একটা উপকরণ খুব ভালো হয় যদি আপনারা দিতে পারেন। বাড়িতে আমরা প্রত্যেকে ডিম খাই, তো সেক্ষেত্রে কী করব, ডিমের খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়ে রৌদ্রে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে সেটাকে ডাস্ট করে কৌটোবন্দি করে রেখে দেবো। তো দেখুন এই ডিমের খোসার গুঁড়োও কিন্তু আমি 200 গ্রাম মতো নেব। আমি চামচে করে দিচ্ছি বলে হয়তো কম মনে হচ্ছে, আমি কিন্তু মাত্রাটা 200 গ্রামই রাখবো। তাহলে কিন্তু একটা আদর্শ খাবার গাছের জন্য তৈরি হবে, যে খাবারে এমন গুণগত মান থাকবে, খনিজ উপাদান থেকে এনপিকে, অনুখাদ্য সহ সব রকম খাদ্য উপাদান কিন্তু এই মিশ্র সারে বিদ্যমান থাকবে, এবং যা প্রয়োগ করলে গাছ কিন্তু সার্বিকভাবে বা গঠনগত দিক দিয়ে কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে এবং পর্যাপ্ত পরিমাণে ফল হবে। তো দেখুন বন্ধুরা, পুরাতন সরিষার খোলও কিন্তু আমি 250 গ্রাম দিয়েছি, এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এই সকল উপাদান মিশিয়ে আমি কিন্তু মিশ্র সার আমার প্রস্তুত। এবার এই মিশ্র সারটা আমি গাছের গোড়ায় প্রয়োগ করব, এবং প্রয়োগ করার পরে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত অসাধারণ সৃষ্টি উর্বর হার্বাল সয়েল টনিক এবং অপকারী কীটপতঙ্গ দমনের জন্য নিম তেল প্রয়োগ করাও আমি দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মাচা বা ছাউনিতে গাছ তুলে দেওয়ার পরে গোড়ার মাটিগুলোকে হালকা করে খুঁচিয়ে ঝুরঝুর করে নিয়েছি। তো এই পদক্ষেপটা করার পরে কি করছি, যে মিশ্র সারটা আমি প্রস্তুত করে নিয়েছিলাম, সেই মিশ্র সারগুলো কিন্তু ধীরে ধীরে আমি গোড়ার দিকে ছড়িয়ে দিচ্ছি। এই কাজগুলো একটু সময় নিয়ে ধীরে ধীরে যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই সবুজের প্রকৃতির পরিবেশটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাবেন। বন্ধুরা, এই ছাদ কৃষি বা গাছ রোপণ বা পরিচর্যা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অবসর বিনোদনটা অসাধারণ করে তুলবে। আর সবথেকে বড় বিষয় হলো শারীরিক আমাদের যে শরীরচর্চার যে বিষয়, সেটাও হবে, এবং পর্যাপ্ত পরিমাণে জৈব ফুল, ফল, শাক, সবজি এগুলো কিন্তু বন্ধু আমরা আমাদের ছাদ বাগান থেকে অবশ্যই পেতে পারি, এবং পর্যাপ্ত পরিমাণে, যা আমাদের ঘরের বা আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর পরেও আমরা আমাদের প্রিয়জনের বাড়িতেও কিন্তু পাঠাতে পারি। তো বন্ধু, এই যে বিষয়গুলো আমি করছি বা ভিডিওগুলো দেখাচ্ছি, এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখুন, আপনারা আপনাদের ছাদে বা আপনাদের ছোট আঙিনাতে এই ধরনের ছাদ কৃষি করুন, দেখবেন আপনাদের পরিবেশটা বদলে গেছে এবং স্বাচ্ছন্দ্য এবং আনন্দশীল পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। আর অবশ্যই বলবো, এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করুন, তাহলে দেখবেন তাদের ছাদ কৃষিতেও এত সুন্দর একটা পরিবেশ আসবে, এবং তারাও কিন্তু উন্নত মানের ফুল, ফল, শাকসবজি, জৈব শাকসবজি তারাও কিন্তু তাদের ছাদ বাগান থেকেও পাবে। তো বন্ধু দেখুন, আমার কিন্তু এই মিশ্র সার বা চাপান সার প্রয়োগ করা হয়ে গেল। এবার কি করব, এই চাপান সার প্রয়োগ করার পরে নিউট্রিশনযুক্ত খাবার, তরল জৈব সার, উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, যেটা বন্ধু এনপিকে, অনুখাদ্য, উপকারী জীবাণু সমৃদ্ধ, খনিজ উপাদান সমৃদ্ধ কিন্তু একটা অসাধারণ তরল জৈব সার। এই জৈব সারটা কিন্তু আমি বিকালবেলা, বিকালের দিকে আমি পদ্ধতিটা কিন্তু মেনটেন করছি বা করি। তো আপনারাও বিকালের দিকে প্রয়োগ করবেন। আমি চাপান সার প্রয়োগ করলাম, চাপান সার প্রয়োগ করার পরে কিন্তু তরল জৈব সার প্রয়োগ করব, এবং তার সঙ্গে গাছের উপরে বা নিচে মাটিতে বা যে পাত্রে গাছ রোপণ করেছি সে ক্যারেটের সাইডে, নিচের সাইডে কিন্তু হালকা করে নিম তেল স্প্রে করে দেবো, যাতে পিঁপড়ে সহ অপকারী কীটপতঙ্গ নির্মূল হয়। এবং প্রথম থেকেই বলছি, আমি প্রতি সপ্তাহে একদিন যদি নিম তেল প্রয়োগ করে গাছকে সুন্দর করে ভিজিয়ে দেই, আর মাঝে মাঝে 2-1 দিন পর পর খুব সুন্দর করে জলের ধারানি দিয়ে গাছ যদি ধুয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সব রকম রোগ বা রোগ পোকা থেকে কিন্তু গাছকে সুরক্ষিত রাখা যায়। তো দেখুন বন্ধুরা, এই যে স্প্রে মেশিন নিয়ে নিয়েছি, এবং এই যে 1 লিটারের একটা জলের বোতল নিয়েছি, এই বোতলে আমি ঠিক 5 ml মতো নিম তেল নিয়েছি আমি, এবং এই 5 ml নিম তেলের সঙ্গে 1 লিটার জল মেশাবো।
হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব কীটনাশক নিম শক্তি প্লাস মেশাবো জলের সাথে। আর যেটা ঝাঁকিয়ে নিলাম এটা হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক। এই তরল জৈব সারটি আমি 10 লিটার জলের সঙ্গে 50 ml মতো 50 থেকে 60 ml মতো আমি মিশিয়ে নেব। দেখুন আমি জল ছেড়ে দিয়েছি উপরে, যাতে আমার জল দেওয়ার কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে কিন্তু আমি ছাদের উপরে একটা ট্যাপ কলের ব্যবস্থা করে নিয়েছি, যে অতি সহজে যেন আমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা জল আমি সংগ্রহ করতে পারি। তো দেখুন বালতি ভর্তি হয়ে গেছে এবং এই বালতিতে আমি 50 থেকে 60 ml কিন্তু উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক মিশিয়ে নিয়েছি। আর পাশের যে বোতলটা আছে স্প্রে বোতল মেশিন লাগানো, এই বোতলটিতে 5 ml নিম তেল হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত নিম শক্তি প্লাস নিয়েছি জৈব কীটনাশক, এবং তার সঙ্গে 1 লিটার মতো জল আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। পাশাপাশি দুটো জিনিস আমি দেখাচ্ছি কেন, এই দুটো কাজ আমরা কিন্তু বিকালের দিকে করব। তরল জৈব সার জলের সঙ্গে মিশিয়ে গাছে গোড়ায় প্রয়োগ করা এবং অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য জৈব কীটনাশক স্প্রে করা, এই দুটো জিনিস কিন্তু আমরা বিকালের দিকে করব। তো ঠিক যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতি মেনটেন করে যদি আপনারা ছাদ কৃষি করেন সেক্ষেত্রে কিন্তু অসাধারণভাবে আপনাদের ছাদ বাগান সবুজের সমারোহে পরিপূর্ণতা পাবে। দেখুন বন্ধুরা, আমার তরল জৈব সার প্রয়োগ করার জন্য আমার এই প্রক্রিয়া প্রস্তুত, নিম তেল প্রয়োগ করার জন্য প্রক্রিয়া প্রস্তুত। এবার আমি এই তরল জৈব সার মিশ্রিত জলটি কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে আমি কিন্তু 2 মগ করে প্রয়োগ করব, এবং প্রয়োগ করার পরে প্লেন জল আমি কিন্তু আরও 2 মগ করে দেব। তা এই যে তরল জৈব সার প্রয়োগ, এটা কিন্তু বন্ধুরা আপনারা প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু এই প্রয়োগটা করবেন। আর চাপান সারের যে বিষয়টা, এটা আপনারা এটা দ্বিতীয় চাপান, পরবর্তীতে আরেকবার যদি চাপান সার প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর সারের প্রয়োজন হবে না। এতেই কিন্তু আপনাদের এই কাঁকরোল চাষ এবং ফল কিন্তু আপনারা পেতেই থাকবেন। কিন্তু দৈনন্দিন ক্ষেত্রে অন্তত 10 থেকে 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা এই সয়েল টনিকটা জলের সাথে পরিমাণ মতো মিশিয়ে প্রয়োগ করবেন। আর আরও ভালো হয় এর সঙ্গে যদি আপনারা সরিষার খোল পচা জলের হালকা ঘোল, সরিষার খোল পচা জলের হালকা ঘোল যদি আপনারা প্রতি 15 দিনে একদিনে দিতে পারেন তাহলেও সেটাও ভালো হয়। তো এই হচ্ছে গাছ রোপণ এবং পরবর্তী বা দ্বিতীয় পর্যায়ের চাপান সার প্রয়োগ পদ্ধতি। তো বন্ধুরা, এবার দেখুন আমি নিম তেল স্প্রে করব গাছের একদম প্রত্যেকটা পাতা, ডগা, নিচের মাটি বা ক্যারেটের সাইড বা নিচের দিকের অংশ এবং পাতার নিচের দিকের অংশ এবং একদম মাচার উপর থেকে পাতার উপরের অংশ খুব সুন্দর করে ভিজিয়ে স্নান করিয়ে দেবো, যাতে করে অপকারী কীটপতঙ্গ এই নাগালের ধরাছোঁয়ার বাইরে থাকে। সুন্দর করে দেখুন আমি ধীরে ধীরেই কাজটা করব। তো যে কোনো কাজ যদি আমরা ধৈর্য ধরে ধীরে সুস্থে করতে পারি সেক্ষেত্রে কিন্তু তার সাফল্যের মজাটাই কিন্তু আলাদা। তো বন্ধুরা, এইভাবে আপনারা গাছ রোপণ ও পরিচর্যা করবেন, দেখবেন শুধু কাঁকরোল গাছই নয় সব রকম গাছ কিন্তু আপনাদের ছাদ বাগান আলো করে থাকবে। বন্ধুরা, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। আর এর প্রতিটি কৃষিজ উপকরণ জৈব উপাদান থেকে প্রস্তুত করার জন্য এটি কিন্তু পরিবেশ সহায়ক, এবং এর উৎপাদন এবং বাজারজাতকরণ হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট সরাসরি করে।
আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপলোড সর্বদা পেতে হলে আমার প্রিয় ইউটিউব চ্যানেল ছোট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই কাঁকরোল একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। কাঁকরোলে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ক্যারোটিন, আমিষ, ভিটামিন বি, শ্বেতসার ও খনিজ পদার্থ যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই আমাদের শারীরবৃত্তীয় ক্ষেত্রে কিন্তু এই সবজিটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা বাজার থেকে এই ধরনের সবজি ক্রয় করতে পারি। আর বাড়িতে যদি আমরা জৈব পন্থায় এই ধরনের সবজি উৎপাদন করে আমরা খাই বা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুস্থ থাকা এবং ভালো থাকাটা আরও গুরুত্ব পাবে। তো বন্ধু, প্রতিটি ক্ষেত্রে এই ধরনের ছোট্ট পদক্ষেপগুলো আপনারা গ্রহণ করুন। সুন্দরভাবে উন্নত মানের মিশ্র সার প্রস্তুত করুন, গাছ রোপণ পরিচর্যা করুন, আপনাদের ছাদ বাগানকে আরও সুন্দর সুশ্রী করে গড়ে তুলুন। আর এই যে পাতাগুলোকে দেখছেন, এগুলোকে যদি ছেঁটে ফেলে দিতে পারেন, সেক্ষেত্রে ফাঙ্গাস আক্রান্ত হওয়া বা পোকার প্রকোপ হওয়া বা গাছের কিন্তু রোগব্যাধি কিন্তু সহজে নির্মূল করা যাবে। যখনই সময় পাবেন তখন কিন্তু এইভাবে গাছের শুকনো পাতা বা রোগাক্রান্ত পাতা বা ডাল এগুলোকে ছেঁটে ফেলে দিন। গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, গাছে আলো বাতাস খেলুক, সঠিকভাবে ওষুধপত্র প্রয়োগ করুন, খাদ্য সুষম আহার প্রয়োগ করুন। দেখবেন আপনাদের গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং পর্যাপ্ত পরিমাণে জৈব ফুল ফল শাকসবজি আপনারা পেয়ে থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে এই ভিডিও এপিসোড শেষ করছি। আবার আগামী দিনে আগামী এপিসোডে দেখা হবে। নমস্কার বন্ধুরা।